নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। বাংলায় বাবরি মসজিদ হবে, মুর্শিদাবাদের কোথায় জানালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিজেপির হাতে খুন তৃণমূল কর্মী, সমবায় ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নন্দীগ্রাম। আপনারা কলকাতা দখল করবেন আর আমরা ললিপপ খাবো, বাংলাদেশকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি। বোমা বাঁধতে গিয়ে অঘটন, মুর্শিদাবাদের মৃত অন্তত ৩। তৃণমূল বিধায়কের কথা মতো পঞ্চায়েতে দুর্নীতি করতে হবে, পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেন ইটাহারের তৃণমূলের প্রধান বিলকিস পারভীন। সৌরভ তো বোল্ড আউট করবে, মহারাজের রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন মমতা। তোলপাড় বাংলা জুড়ে। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল বিধায়কের কথায় অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনো দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে আঘাত দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাম মন্দির তৈরি হয়ে গেলেও অযোধ্যা বা অন্য কোথাও মসজিদ তৈরি নিয়ে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। তাই তিনি উদ্যোগ নিয়ে বাংলার মাটিতে এই মসজিদ তৈরি করতে চান। হুমায়ুন বলেন, বাবরি মসজিদ যেখানে ছিল সেই উত্তরপ্রদেশে 18 থেকে 19% সংখ্যালঘুদের বাস ছিল সে সময়। বর্তমানে বাংলায় 35% মুসলিমরা বাস করেন, আর মুর্শিদাবাদে প্রায় 70% মুসলিমদের বাস। জম্মু কাশ্মীরের অনন্তনাগকে বাদ দিলে ভারতের সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেই প্রেক্ষিতেই বাংলার মাটিতে এই জেলায় একটি বাবরি মসজিদ হওয়া উচিত বলেই মনে করেন তিনি। 1992 সালের 6 ডিসেম্বরের ঘটনা আজও মুসলিমদের আঘাত দেয় বলে জানান হুমায়ুন। সেই কারণেই তিনি নিজে থেকে উদ্যোগ নিয়েছেন আগামী দিনে রেজিনগর বা বেলডাঙ্গার কোনো একটি জায়গায় ট্রাস্টের মাধ্যমে 2 একর বা 6 বিঘা জমি কিনে এই মসজিদ তৈরি করবেন। প্রথমে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালকদের একত্রে করে একটি মসজিদ ট্রাস্ট তৈরি হবে এবং তারপর শুরু হবে মসজিদ তৈরির কাজ। এই ট্রাস্টের সদস্য সংখ্যা 200 বা তার বেশি হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। 2025 সালের 6 ডিসেম্বরের মধ্যে এই ট্রাস্ট তৈরি করতে চাইছেন তিনি। তারপর যত সময় লাগুক এই মসজিদ তৈরি করার পুরো পরিকল্পনা তিনি নিয়েছেন। তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নির্বাচন, যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ কৃষি সমবায় ব্যাংক বলা চলে। জেলা জুড়ে এই নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়, আর নন্দীগ্রামে বিজেপির জয় জয়কার। আর নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ের পরে তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়িতে ঢুকে খুনের অভিযোগ। জানা যাচ্ছে, নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 7 নম্বর জলপাই গ্রামে রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এই হামলায় আহত হন শ্রীকান্ত মণ্ডল এবং শ্রীমন্ত 2 ভাই। তারা দুজনেই তৃণমূল কর্মী। রবিবার রাতে বাড়িতে ঢুকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শ্রীমন্তের চিকিৎসা চলছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ভোরে মৃত্যু হয় শ্রীকান্তের। যদিও বিজেপি এই ঘটনার সাথে যুক্ত নয় বলেই সাফ জানিয়েছে স্থানীয় নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয়, এটা তৃণমূলেরই অভ্যন্তরীণ সমীকরণের ফল। সোমবার যখন ভারত বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক চলছে ঢাকায়, ঠিক সেই সময় বাংলাদেশ নিয়ে বিধানসভায় ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো, তিনি বলেন এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকব। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের সরকারের পলিসি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। সেই সঙ্গে অহিংসার সুর বজায় রেখেই মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ। তিনি আরো বলেন, বাংলাদেশে আজ সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের অবস্থানকে সমর্থন জানালেও এই ইস্যুতে বিজেপিকে তোপ দেগেছে তাঁর দল। কুণাল ঘোষ এদিন বঙ্গ বিজেপিকেই নিশানা করে বলেন, তোমরা কেন মিছিল করছো ভাই, তোমাদের দল তো দিল্লিতে। তোমরা দিল্লিতে গিয়ে বলো অ্যাকশন নিচ্ছে না কেন? বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয়, সেটাকে ভারতে হিন্দুদের মধ্যে ভোট মার্কেটিং করার জন্য তারা মুখে কুলুপ এঁটে বসে আছে।
ফলে বিজেপি মিছিল করছে লোক দেখানো। বোমা বাঁধতে গিয়ে অঘটন। মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলায় মৃত্যু হল অন্ততপক্ষে 3 জনের। আরও বেশ কয়েকজন জখম হয়েছেন বলেই খবর। তবে তাদের কারো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। খবর দেওয়া হয়েছে বম্বু স্কোয়াডকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা সকলেই ফেন্সিডিল পাচারের সঙ্গে জড়িত। কিছুদিন আগে ফেন্সিডিল পাচার নিয়ে অপর এক গোষ্ঠীর সঙ্গে ঝামেলা হয়েছিল। তারা মারও খেয়েছিল। ধারণা করা হচ্ছে ওই মারের বদলা নেওয়ার জন্যই মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময় অসাবধানতা বশত তা ফেটে ওই দুর্ঘটনা ঘটেছে। বোমায় কারো হাত উড়ে গিয়েছে তো কারো হাত মুখ ক্ষত বিক্ষত, চোখে দেখা যায় না। ওই অবস্থায় স্থানীয় মানুষ মামুন মোল্লা ও শাকিরুল ইসলামকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ জানায় হাসপাতালে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়েছে। ওই মৃতদেহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা আছে। অন্যদিকে ঘটনাস্থলেই গুরুতর জখম অবস্থায় পড়েছিল মোস্তাকিন শেখ। ঘটনাস্থলে পুলিশ তাকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়। মৃত 3 জনের বিরুদ্ধেই পুলিশের খাতায় অনেক মামলা রয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় তাদের পরিচয় কুখ্যাত ফেন্সিডিল পাচারকারী হিসেবে। ঘটনাস্থলে আরও বোমা রয়েছে আশঙ্কায় ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্বু স্কোয়াডকে। তৃণমূল বিধায়ক এবং বিডিওর বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। থানায় জানিয়ে কাজ না হওয়ায় জেলা পুলিশের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন ইটাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস পারভিন। 2 পদাধিকারীর সংঘাত প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের রাজনৈতিক মহলে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের পুকুর খনন করে পঞ্চায়েতের নিজস্ব তহবিলে টাকা জমা করেনি প্রধান। এছাড়াও আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে প্রধান ও বিডিওর চরম সংঘাত চলে এসেছে প্রকাশ্যে। বিডিওর পাল্টা অভিযোগ, ইটাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস পারভিন ও তার স্বামী শাহেরুল হক পঞ্চায়েতের টাকা নয়-ছয় করেছেন। প্রধানের অভিযোগ, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন ও ব্লক তৃণমূল সভাপতির সঙ্গে বসে নানারকম আর্থিক তছরূপের ঘটনায় নিয়ে সমঝোতা করার জন্য তাকে চাপ দিয়েছেন বিডিও দিবেন্দু সরকার। সমঝোতা না করলে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হবে বলেও বিডিও হুমকি দিয়েছেন বলে প্রধানের অভিযোগ। পুলিশ সুপারের কাছে প্রধান লিখিত অভিযোগ জানানোর পর সংবাদ মাধ্যমে বলেন, আসলে রাজনৈতিকভাবে আমাকে ও আমার স্বামীকে কোণঠাসা করতে বিধায়কের পরামর্শে ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে। তৃণমূলেরই বিধায়ক এবং প্রধানের মধ্যে বিরোধ কেন? পারভিন সরাসরি বলেন, ওনার কথামতো চলতে হবে, পঞ্চায়েতে দুর্নীতি করতে হবে। আমি তা করতে চাই না। সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন? এই প্রশ্ন নতুন নয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায়ই ভেসে উঠেছে এই জল্পনা। তবে ভারতীয় টিমের প্রাক্তন ক্যাপ্টেন কখনোই সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েননি। রাজনীতির জগতের সঙ্গে বরাবর সূক্ষ্ম দূরত্ব বজায় রেখেছেন কলকাতার মহারাজ। সেই মহারাজই কি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন? অন্য কোনো দল নয়, সরাসরি বাংলার শাসক দলেই যোগ দিতে চলেছেন। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তেমনই জল্পনা তৈরি হল। আর কেউ নন, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় তৈরি হয়েছে তুমুল জল্পনা। তবে তা স্রেফ রসিকতা কিনা তা নিয়েও থাকতে পারে প্রশ্ন। অনুষ্ঠানের সঞ্চালক কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, আগামী বিধানসভা ভোটেও হয়তো প্রবলভাবে ক্ষমতায় আসছে তৃণমূল। মমতা থামিয়ে দিয়ে বলেন, হয়তো নয়, মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে। আমরাই আসব, আমি এটাই বিশ্বাস করি। ঠিক তখনই মুখ্যমন্ত্রী বলে বসেন, সৌরভ তো বোল্ড আউট করবে, তবে সময় উত্তর দেবে এই প্রশ্নের। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। মঙ্গলবারও পশ্চিমী জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সব জেলায় সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম, উত্তর 24 পরগনা, নদিয়া এই সব জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। আজ থেকেই বাড়তে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়া। বুধবার অথবা বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা কমবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, 15 ডিসেম্বর পর থেকে বাংলায় একেবারে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই সব জেলায় আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা। কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে।
আগামী সপ্তাহ থেকে আরও পারদ পতন হবে উত্তরবঙ্গে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।